বাবা তার মেয়েকে সমুদ্রে ঠেলে দিলেন। যখন সে তলিয়ে গেল, সে একটি জলপরী দেখতে পেল। মেয়েটি তৎক্ষণাৎ তার রূপে মুগ্ধ হয়ে গেল এবং তাকে স্পর্শ করার জন্য হাত বাড়াল। জলপরীটি আলতো করে তার হাত ধরল, কিন্তু হঠাৎ মেয়েটির দম ফুরিয়ে আসতে লাগল এবং সে প্রায় ডুবে যাচ্ছিল। তার অসহায় অবস্থা দেখে জলপরীটি মেয়েটিকে নিয়ে প্রাণপণে জলের উপরিভাগের দিকে সাঁতরাতে লাগল এবং অবশেষে মেয়েটি বেঁচে গেল। বাবা তাকে দেখামাত্রই নৌকায় টেনে তুললেন। মেয়েটি দেখল জলপরীটি কাছাকাছিই আছে, তাই সে হাত নেড়ে বাবাকে তাকে দেখানোর চেষ্টা করল। হঠাৎ বাবা মেয়েটির গলা চেপে ধরলেন। জলপরীটি হতভম্ব হয়ে তাকিয়ে রইল, কি ঘটছে তা বুঝতে পারছিল না। মেয়েটিও বুঝতে পারছিল না বাবা কেন এমন করছেন। জলপরীটি কাঁদতে শুরু করল এবং তার চোখের জল মুক্তায় পরিণত হল। এই দৃশ্য দেখে বাবা আরও বেশি উত্তেজিত হয়ে উঠলেন। তিনি চাইলেন জলপরীটি আরও মুক্তা ঝরাক। সেই মুহূর্তে মেয়েটি সব কিছু বুঝতে পারল। তার বাবার কাছে সে মুক্তার বিনিময়ে ব্যবসার একটি উপকরণ ছাড়া আর কিছুই ছিল না। মেয়েটি সুযোগ বুঝে তার বাবার হাতে সজোরে কামড় বসাল। বাবা যন্ত্রণায় চিৎকার করে উঠে সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিলেন। বাবার রক্ত সমুদ্রে মিশে গিয়ে সামুদ্রিক দানবদের আকর্ষণ করল। বাবা তাড়াতাড়ি মেয়েটিকে জড়িয়ে ধরে তার কাছে ক্ষমা চাইলেন। হঠাৎ মেয়েটি দেখল একটি বিশাল সুনামি তাদের দিকে ধেয়ে আসছে। সে তার বাবাকে সতর্ক করার চেষ্টা করল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সুনামি তাদের পুরোপুরি গিলে ফেলল। তারা সমুদ্রে পড়ে গেল এবং হাঙরদের দ্বারা পরিবেষ্টিত হয়ে মরিয়া হয়ে লড়াই করতে লাগল। বাবা তার সমস্ত শক্তি দিয়ে মেয়েটিকে ঠেলে নৌকায় তুলে দিলেন। মেয়েটি তাকে টেনে তোলার জন্য হাত বাড়াল, কিন্তু কিছু একটা তার বাবাকে থামিয়ে দিল। তাকে বাঁচানোর জন্য মেয়েটি জলে ঝাঁপ দিল। হাঙরগুলো সঙ্গে সঙ্গে তাকে গিলে ফেলার জন্য ঘিরে ধরল, কিন্তু পরের মুহূর্তেই মেয়েটি সাবধানে চোখ খুলল। সে মারা যায়নি, জলপরী তাকে বাঁচিয়েছিল। কিন্তু মেয়েটি খুব ক্লান্ত ছিল এবং জ্ঞান হারিয়ে ফেলল। জলপরী আবার তার হাত ধরল এবং তাকে শক্তি জোগাল। মেয়েটি যখন আবার জেগে উঠল, তখন সবকিছু আবার শান্ত হয়ে গিয়েছিল। তার হাতে একটি রহস্যময় তাবিজ দেখা দিয়েছিল, কিন্তু তার বাবা চলে গিয়েছিলেন।